আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমি একটি ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, কাঁচা পেঁপের ভর্তা। আর এইভাবে কাঁচা পেঁপে ভর্তা করলে সবাই কিন্তু অনেক পছন্দ করবে এবং গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটি দেখে আসি। আমি কিন্তু এখানে একটি কাঁচা পেঁপে এইভাবে পাতলা পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা করিনি, একটু ভারী, বাট বেশি ভারী না। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলে পানিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। তো পেঁপেগুলোকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে পেঁপেগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এবং এখান থেকে আমি পানিটা কিন্তু ছেঁকে ফেলে দেইনি বা পেঁপেগুলোকেও উঠিয়ে নেইনি। আমি কি করেছি, সেই পানিগুলো, যে পানিটা দিয়ে আমি পেঁপেটাকে সিদ্ধ করেছি পেঁপেগুলোকে, সেই পানিটা কিন্তু পেঁপেটা সিদ্ধ হওয়ার সাথে সাথে টানিয়ে নিয়েছি। পেঁপে থেকে কিন্তু পানিটাকে ভালোভাবেই টানিয়ে নিতে হবে, একদম শুকিয়ে নিতে হবে, যাতে ভর্তার পর পেঁপে থেকে কোনো রকম কোনো পানি বের না হয়। তো ওদিকে পেঁপেটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে, পানি টানানো হয়ে গেছে। এদিকে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি শুকনা মরিচ ভেজে নিব। তো আমি এখানে 3টা শুকনা মরিচ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী যে যত পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সে ততটুকু ঝালও নিতে পারেন, মরিচ নিতে পারেন। তো আমি খুব বেশি ঝাল দিব না, তবে একটু বেশিই হবে ঝালটা, খুব বেশি না, অতিরিক্ত না। আমি এমনিতে একটু ঝাল কম খাই, তো সেই তুলনায় একটু বেশি দিব। তো এর জন্য আমি এখানে 3টা শুকনা মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। শুকনা মরিচ ভাজার সময় কিন্তু অবশ্যই তেলটা খুব বেশি গরম করে নেবেন না। আমার তেলটা এখানে খুব বেশি গরম হয়ে গেছিলো, এর জন্য শুকনা মরিচে দ্রুতই কালার চলে এসেছে। হালকা গরম থাকতেই হচ্ছে মরিচগুলো দিয়ে ভেজে নিতে হবে। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে মরিচগুলোর বোটা ফেলে দিচ্ছি। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে এখন শুকনা মরিচগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। লবণ দিয়ে শুকনা মরিচগুলোকে একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। তো মরিচগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ কুচির সাথেও এগুলো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। পেঁয়াজ কুচিটা দিয়ে মাখানো হয়ে গেলে এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে ধনিয়া পাতা সহ কিছুক্ষণ মেখে নিব। এখন আমি এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিব। সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে সে সিদ্ধ করে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিলাম। পেঁপেগুলো দিয়ে আমি হাত দিয়েই ভালোভাবে চটকে নিব। এইভাবে পেঁপে ভর্তা করলে কিন্তু খেতে অনেক মজার লাগে। তো আপনারাও কিন্তু এইভাবে বাসায় ট্রাই করবেন পেঁপে ভর্তা করার জন্য। এইভাবে ট্রাই করলে যারা পেঁপে খায় না বা কাঁচা পেঁপের কিছু খেতে চায় না তাদেরকে করে দিবেন, তারা দেখবেন যে অনায়াসে হচ্ছে পেঁপে ভর্তাটা খেয়ে ফেলবে। এবং যাদের মুখের হচ্ছে রুচি কম বা রুচি হারিয়ে গেছে তারাও কিন্তু রুচি ফিরিয়ে আনার জন্য এইরকম করে ভর্তা করে কিন্তু খেতে পারেন, তাতেও কিন্তু রুচি অনেকটাই ফিরে আসবে। তো হচ্ছে এই তো পেঁপে ভর্তা কিন্তু রেডি হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপি, পেঁপে ভর্তার রেসিপি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো আপনারা অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখবেন। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট। এবং সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।